আমি এটা জোরে জোরে বলতেছিলাম যে আমি এখন উড়াই দিব, কিছুই আমি বলতে পারবো না। আমি জাস্ট বলবো যে আমার সাথে একটু হ্যান্ডশেক করে। সাকিব আল হাসানের বন্ধু তো ভালোই হবে। এটা নিয়ে তো ভালোই ট্রল চললো যে আমি মানে কমেন্টে দেখলাম যে আমি দালালি করতেছি বা সাকিব আল হাসানের দালাল। তবে আমি একটা জিনিস বলবো যে যারা হেটার্স, যারা এই কথাটা বলতেছে, সাকিব আল হাসান যদি এখন একটু সামনে থাকে ওনারাই আগে যাবে সেলফি আর অটোগ্রাফ নেওয়ার জন্য। আমরা একদম পিছিয়ে পড়ে যাব, ওনারাই আগে যাবে। কিছুই আমি বলতে পারবো না। আমি জাস্ট বলবো যে আমার সাথে একটু হ্যান্ডশেক করে। আমি আর কিছু বলতে পারবো না ওনার সামনে, যে মানে আমি একদম চুপ হয়ে যাব, কারণ ওনাকে দেখলে আমি একদম স্ট্যাচু, যে আমার সামনে উনি। সাকিব আল হাসানের বন্ধু তো ভালোই হবে। কি বলবো, সাকিব আল হাসানের যেহেতু বলছেন বন্ধু তো ভালোই। অনেক আগের এগুলা সব দেখতাম। হ্যাঁ, আমি মাঝে মধ্যে যে ক্রিকেট খেলা আমি অবসর সময় পেলে এগুলা দেখি, আগের খেলাগুলো। তো হচ্ছে তখন দেখা খারাপ লাগে যে এখন এটা পুরা ভেঙে গেছে, এখন কেউ তো কিছু সাথে যুক্ত নাই করে উড়াই দিই। আমি এটা জোরে জোরে বলতেছিলাম যে আমি এখন উড়াই দিব, যে কেন এমন করছে। আর ওই যে প্লেয়ার 10 কিন্তু ভালো বল ধরছে, 4 হইতে হয় নাই এরকম। তো হচ্ছে এমনিতে ক্রাশ খেলেও ওনার উপর রাগটা হয়েছে আর কি। এমন করেন না, আমাদের সাথে এরকম শত্রুতা রাখেন না। আগে অনেক জুলুম করছেন, এখন আর করেন না। মানে হারলে মানে আমি কান্না আটকা রাখতে পারি না যদি হারে। আগের থেকে তো আজকের ম্যাচটা খুব দারুণ হয়েছে। তো আমি আশা রাখবো যে ড্র হবে না, জিততে পারবে। যদি বোলিং ভালো করে তাহলে জিততে পারবে। আশা রাখতে তো কোনো ক্ষতি নেই, বা আশা সবসময়ই রাখি, কিন্তু হচ্ছে কোনো কারণে হয়তো বা পারে না। এখন ওনাদের উপর কী দোষ দিব, কারণ ওনারাও তো চায় যে হ্যাঁ বাংলাদেশ জিতুক, আমরা জিতি, কিন্তু হচ্ছে হয়তো কোনো কারণে কোনো একটা মিস্টেকের কারণে হয়তো পারে না। তো এখানে কিছু বলার নাই আমার। তবে আশা রাখবো যে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ এই টেস্টে যদি জিতে তাহলে হচ্ছে বাংলাদেশ কিছু হলেও নাম করতে পারবে, অন্তত মানুষ বলতে পারবে। কালকে একজন ইন্টারভিউতে বলছিল যে বাংলাদেশ তো জিতে না, অন্তত টেস্ট খেলায় যদি জিতে তাহলে এই কথাটা একটু ডাউন হয়ে যাবে। শান্ত পরিবেশ, এরপর আবার ব্যাটসম্যানদের বৃষ্টির পরে শান্তভাবে খেলা, আস্তে আস্তে খেলা ভালো দেখেছি। তবে ম্যাচ ড্রর দিকে যাবে সেই একটা আভাস পাচ্ছি। কালকার দিনটাতে বাংলাদেশের শুরুতেই মাঠে নেমে দ্রুততার সাথে রান ওঠানো উচিত। এরপর ম্যাচ লাঞ্চ ব্রেকের পর ম্যাচ অন্তত 400 রান হাতে রেখে ম্যাচটা ছেড়ে দেওয়া উচিত। টপ অর্ডার ওপেনার থেকে আমরা যেভাবে আশা করছিলাম সেই রানটা তারা করতে পারেনি। সাদমান ভাই গত ম্যাচেও যে কাজ করছে, আজকে এই ম্যাচেও সেই কাজ করছে, আমরা তাদের থেকে হতাশ। তবে শান্ত ভাইয়ের ধারাবাহিক পারফরমেন্স আমাদেরকে মনে আশা জুগিয়েছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশ টপ অর্ডারে অনেক ভালো আশা করি। মিরাজ ভাই গত ম্যাচে খুব ভালো করেছে, তার থেকে তো একটা বড় আশা থাকবেই। এরপর এই গতিতে এই মাঠে গতিতে নাহিদ রানার ভরসা রাখি দ্রুত উইকেট তোলার ব্যাপারে। 320 এরকম দিলেই সেফ জোনে থাকবে বাংলাদেশ। অল আউট করা যাবে না, কিন্তু যে ওদেরকে চাপে রাখতে হবে, চেষ্টা থাকতে হবে জিতার জন্য। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা, যদি ম্যাচ থাকে তাহলে আর কি জিততে পারবে। হ্যাঁ, শান্তর ব্যাটিং খুব ভালো লাগছে। শান্ত ভাই তো অলওয়েজ খুব ভালো ব্যাটিং করে, কিন্তু আমাদের ওপেনিংয়ের জায়গা নিয়ে একটু আসলে ঝামেলা আছে। কারণ ওপেনিংয়ে প্রথম ইনিংসে রান করতে পারে নাই, দ্বিতীয় ইনিংসেও আসলে ঝামেলা। অনেক সুন্দর লাগলো মুশফিক ভাই যেভাবে খেলতেছিল, চার মারতেছিল। এই মারগুলো যদি দিত, আর কিছু ওভার যদি খেলতে পারতো, তাহলে বাংলাদেশ আরও কিছু রানের লিড নিতে পারতো। আমার মনে হয় সম্ভবত আর একটা দিন আছে, সেক্ষেত্রে মিরপুর ফলাফলটা ড্রই হবে সম্ভবত। আর যদি আজকে যদি বৃষ্টিটা না হতো, অনেক ওভার যদি খেলতে পারতো, তাহলে বাংলাদেশ 205 রান করতে পারলে হয়তো কালকে আর কিছু রান করে ছেড়ে দিতে পারলে হয়তো অবশ্যই পরে যে বাংলাদেশের যে বোলার ভাব ছিল, নাইট ভাই ছিল, নাজমুল আপনার যে মেহেদি ভাই ছিল, তাইজুল ভাই ছিল, ওনরা কামব্যাক করে ফেলা দিতে পারতো, অবশ্যই 10 উইকেট নিয়ে যেতে পারতো। আজকের ম্যাচটা ফুল রেজাল্টটা বলে দিয়েছে বৃষ্টির কারণেই তো আজকের ফলাফলটা মনে করেন যে ড্রয়ের দিকে যেতে পারে। শান্তর ব্যাটিং বেশ আত্মনির্ভরশীল, ভালোই ব্যাটিং করছে, ওর ব্যাটে কথা বলছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি না হলে তো অবশ্যই টোটালি পজিটিভ থাকতো, কিন্তু এখন তো জিততে যদি না পারে ইনশাল্লাহ ড্র হবে। তবে মুমিনুলের যে সেঞ্চুরি আক্ষেপটা ছিল ফার্স্ট ইনিংসে, আশা করছিলাম আজকে হবে, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত হয় নাই। তবে আমরা আগামীকাল সকালে লাঞ্চ ব্রেকের আগে শান্ত সেঞ্চুরি ইনশাল্লাহ দেখতে পাবো সবাই। আমাদের তাইজুলের কাছ থেকে বেশি প্রত্যাশা থাকবে, কারণ ও মানে প্রতিনিয়তই আমাদের টেস্টে ভালো একটা ফর্ম দিতেছে আমাদের দেশের জন্য। তো আশা করি সে ভালো বোলিং করে আমাদেরকে লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করবে। বাকি 2 ইনিংসে আমরা আশা করি ওদেরকে অল আউট করে আমরা ম্যাচটা জয় নিয়ে আসবো। যদিও কোনো কারণে জয় না হয় তো ইনশাল্লাহ আমাদের পক্ষে ড্র থাকবে ইনশাল্লাহ।